আমি নিন্দা করার ভাষা পাচ্ছি না। আপনার ধন্যবাদ। লন্ডন থেকে যে তুমি এই একটা ঘোষণা দিয়ে দাও, ভাঙচুর করলে কত টাকা। কিভাবে আগুন জ্বালাই দিয়েছে, একাতে করতেছি। দেশের মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি, শুধু কোনো সংস্কার না, পুলিশ দাবরানিকে পালাইছে। প্রথম অংশেই আপনারা দেখেছেন এবং যেই বক্তব্যগুলো আপনারা শুনেছেন সেখানে ডিবি প্রধান হারুনা রশিদ বলেছেন যে বিএনপি এই তাণ্ডবগুলো করেছে এবং জামাত তারা একজন পুলিশ মারলে 10,000 টাকা এবং একটা আগুন লাগালে এবং বিভিন্নভাবে টাকা বরাদ্দ করা হয়েছে। এটা উনি বলছেন বিশেষ করে যে এটা জামাত বিএনপির কাজ। কিন্তু এদিকে কোটা আন্দোলন নিয়ে বিভিন্নভাবে মন্তব্য করেছেন বিভিন্ন পদসম লোকগুলা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা চিরুনি অভিযান চালিয়ে যাব এবং চলছে যতক্ষণ পর্যন্ত আমাদের না ধরা শেষ হবে। এদিকে বিশেষ করে আরও এক যে বঙ্গবীর কাদের সিদ্দিকী উনি হুঁশিয়ারি দিয়েছেন, দেশটা কারো বাবার নয়, দেশটা আওয়ামী লীগের নয়, দেশটা বিএনপির নয়। উনি নিজেকে এইভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তবে বাংলাদেশে আরও একজন ব্যক্তি তারেক রহমান, উনি প্রকাশ্যে আন্দোলনে যোগ দিয়ে হুমকি দেওয়ায় তাকে গ্রেপ্তার করেছেন র্যাব। এই গ্রেপ্তারের সময়ে আমরা সরাসরি চলে যাব এখন স্বরাষ্ট্রমন্ত্রীর কিছু বক্তব্য, এরপরে ডিবি হারুনের কাছে। আগুন জ্বালাই দিছে, আগুন বক্স উত্তপ্ত শিক্ষিরা দেখেন কিভাবে আগুন জ্বালাই দিছে, একাতে করতেছি। দেশের মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি, শুধু কোনো সংস্কার না, পুলিশ দাবরানিকে পালাইছে। পুলিশ দাবরানিকে পালিয়েছে। দেশের মালিকানা বুঝে নিতে দেন দেন ওইটা জ্বালাই দেন, বক্সটা জ্বালাই দেন। ছাত্রলীগ দিয়ে খেলতে ছাত্রলীগ মতো গাই কিনা বাইক এটাও জ্বালাই দেয়, বাইক এটাও জ্বালাই দেয়। উপরে নির্দেশ পান মেসেজের মাধ্যমে লন্ডন থেকে যে তুমি এই একটা ঘোষণা দিয়ে দাও, ভাঙচুর করলে কত টাকা, আগুন লাগালে কত টাকা, ছাত্রলীগ মারলে কত টাকা, পুলিশ মারলে কত টাকা। তার ধারাবাহিকতায় নূরে আলম সিদ্দিকী পিঠন তার দোলাভাই আব্দুল আজিজকে দায়িত্ব প্রদান করে। সেই দায়িত্ব প্রদানের প্রেক্ষিতে তারা সেটা ঘোষণা করলেন যে একজন ছাত্রলীগ মারলে 5,000 টাকা, একজন পুলিশ সদস্য মারলে 10,000 টাকা। জামাত শিবির বিএনপির ক্যাডারদের নির্দেশনা প্রদান করে এবং আমাদের কয়েকজন পুলিশ সদস্যকে ঝুলিয়ে তারা হত্যা করেছে। এইটা কি কোনো সভ্য দেশের মানুষের পক্ষে সম্ভব? কারণ তারা এই রাষ্ট্রটাকে ব্যক্ত করতে চায়, অকার্যকর করতে চায় এবং স্বাধীনতার যে স্বপ্নের যে সোনার বাংলা, যে লক্ষ্যে এটাকে গঠন করতে আছে, সেটা থেকে তারা মানে পাকিস্তানি কায়দায় আবার নিয়ে যেতে তাদের করেছে। ইতিমধ্যে আপনারা সেই গ্রেপ্তারের যে ভিডিওগুলা সম্প্রচার আনা হচ্ছে, যেগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি প্রকাশ্যে নিয়ে আসব। তবে আজকে শুধু সে কি কারণে অ্যারেস্ট হয়েছে সেইগুলাই আপনাদেরকে দেখানো হয়েছে। দর্শক, ইতিমধ্যে আমরা এখন চলে যাব আবারও আরেকজন মুক্তিযোদ্ধা বীর বঙ্গবীর কাদের সিদ্দিকীর যে বক্তব্য, এর সূত্রটা আসলে কি কারণে। চলুন আমরা কাদের সিদ্দিকীর কাছে চলে যাই। আমি নিন্দা করার ভাষা পাচ্ছি না। আপনার ধন্যবাদ। এখনো নাকি আন্দোলন করতে হবে দফা, প্রথমে 1 দফা কোটা সংস্কার করতে হবে। কোটা বাতিলও করে দিয়েছিলাম। আচ্ছা, কোটা সংস্কার হবে, আপিল করলাম,
উচ্চ আদালত সিদ্ধান্ত দেবে, সেই জন পর্যন্ত তো ধৈর্য ধরতে হবে। যে কোনো নাগরিককে তো আইন আদালত মেনে চলতে হবে, সেটা না ওই 1 দফা পরে আসলে 4 দফা, তারপর আসলো 6 দফা, তারপর আসলো 8 দফা, তারপর আবার 4 দফা, আবার ওই 4 দফাও হবে। তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে। আমি সেটাই চেয়ে যাচ্ছি। আমি এর নিন্দা করার ভাষা পাচ্ছি না। দেশ আওয়ামী লীগেরও না, দেশ বিএনপিরও না, দেশ কারো বাবার সম্পত্তিও না। দেশে কারফিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয়। হেলিকপ্টার থেকে বোমা ফেলা, এটা কোনো গণতান্ত্রিক দেশের আচরণ হইতে পারে না। কার বুদ্ধিতে হেলিকপ্টারে উঠানো হয়েছে? বিশেষ করে আওয়ামী লীগ যদি মনে করে দেশটা শুধু আওয়ামী লীগের, বিএনপি যদি মনে করে দেশটা শুধু বিএনপি, তাহলে তারা সবাই ভুল মনে করছেন।